নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে বিশেষ ইম্পর্টেন্ট কথা বলবো। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মানুষ আজকের জীবনে ঋণে জর্জরিত, তাই তো? আপনি হয়তো কাউকে ঋণ দিয়েছেন বা কারোর কাছ থেকে নিয়েছেন। ঋণ দু রকমের হয়। একটা হচ্ছে পার্সোনাল লোন, যেগুলো আমরা সাধারণত মানুষের কাছ থেকে নিয়ে থাকি, এবং আরেকটা ঋণ হচ্ছে কি? ঋণ হচ্ছে যেমন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন বা কোনো কিস্তিতে জিনিস নিয়েছেন। এগুলো কি হয়? আপনারা সকলেই আমাদের প্রয়োজন হয়। আমরা যেমন গাড়ি নিই, নতুন গাড়ি নিলে সেটাকে আমরা ইনস্টলমেন্টে নেওয়া হয়। কিন্তু ইনস্টলমেন্টও নিয়ে নিলাম, সবথেকে বড় চিন্তাটা হচ্ছে যে গাড়িটা তো চালাতে পারবো এবং তার ইনস্টলমেন্টও ভরতে পারবো কিনা সেটা আগে চিন্তা করা দরকার। আমরা তো একটাই কথা বলবো, ঋণটা ওই হিসাবেই নেওয়া উচিত। মানুষের যতটা চাদর থাকে অতটাই দেওয়া উচিত, সে অতিরিক্ত মাত্রায় নেওয়া উচিত। আবার কিছু কিছু মানুষ এমন হয় যারা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ফেলে, টাকা পয়সা নিয়ে নেয়, কিন্তু দেওয়ার সময় কিন্তু তার আর খুঁজে পাওয়া যায় না। এটাই সবথেকে বড় বিদারক জিনিস হয়, কষ্টের জিনিস হয়। এবার দেখুন, কিছু কিছু জন্মছকে দেখা যায় আমরা ষষ্ঠ স্থানকে ঋণ রোগ শত্রু বলি। এবার ষষ্ঠ স্থানে ধরুন আপনার যদি রাহু রয়েছে ষষ্ঠ স্থানে, রাহু তো ভীষণ কোটিপতি মানুষকে করে দেয়। কিন্তু তার মধ্যে আবার কোন নক্ষত্রে বসে আছে সেটা দেখতে হবে। নক্ষত্রটা দেখে তখন বিচার করা হয় সে মানুষ কি আদৌ যে টাকা পয়সা তুলছে বা তুলবে সেটা কি ফেরত দিতে পারবে কি না। সেটা মানুষকে ভীষণ চালাকও বানিয়ে দেয়। ষষ্ঠ রাহু যেভাবেই হোক মানুষের টাকা চাই। এবার কিছু বললাম যে কিছু কিছু মানুষের এটা অভ্যেস থাকে, একজনের কাছে নিলাম, সে তারপর আর মুখ ঘুরিয়ে দিলাম, দেখাই নেই তার। তা সেই সূত্রে আমরা সকলেই যেটা বলতে পারি যে আমরা সকলেই এই ব্যাপারে, একজন এসে হয়তো কিছু বলছে যে মেয়ের বিয়ে আছে, যে একটা হেল্প করুন, ঠিক আছে, মানুষকে হেল্প করে দিলাম। কিন্তু টাকা পয়সা যে ধার, সে বলছে ধার নিচ্ছি, ধার আমি ফেরত দিয়ে দেবো। কিন্তু দেখা যাচ্ছে সে পরে আর ফেরত দেওয়ার নাম নেয় না। সে পা ঘষে যায়, মানুষের চটি ঘষে যায় ওর কাছে তাগাদা করতে করতে। কিন্তু এটাই হচ্ছে, দেখুন, এবার যাদের আমি বললাম মজার জিনিস এটাই হচ্ছে, তারা নিয়ে তো নেয় কিন্তু ধার চোকাবার সময় কিন্তু একদম মাথা ওদের কাজ করে না। এটা কিছু কিছু মানুষের ক্যারেক্টার আছে, একজনের কাছ থেকে নিল, আবার একজনের কাছ থেকে তুললো, এদিকে আবার দিল, ওদিকে আবার নিল, এইভাবে চলতেই থাকে তাদের জীবনযাপন। মানে এটা হচ্ছে আপনার জন্ম ছকের উপরেই উল্লেখ করা থাকে। কিন্তু যেগুলো আপনার এসেন্সিয়াল লোন যেটা বলা হয়, এসেন্সিয়াল লোন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি হয়তো আজকে ফ্রিজ কিনেছেন, টিভি কিনেছেন, আপনি ইনস্টলমেন্টে কিনলেন, বা আপনার দেখুন আপনার ক্রেডিট কার্ডও ইউজ করছেন, সেটাও তো একরকমের ঋণই হলো। হ্যাঁ, কিন্তু সেটা আপনার মাথার উপরে যদি ছোটোখাটো একটা ইন্টারেস্ট লেগে সেটা আপনি রিটার্ন করছেন, মাসে মাসে দিয়ে দিচ্ছেন, এটা তো জেনুইন কথা হলো। কিন্তু সব থেকে আগে যেটা আমাদের এতদিন ধরে যে বন্দে ইত্যাদি সব যে হলো, আমরা অনেক পিছিয়ে গেলাম। কিন্তু আমরা জীবনের যে লাইফস্টাইল আমাদের ছিল সকলেরই সব পিছিয়ে গেছে। কোনো মানুষ এমন নেই সুখের, যে বলতে পারে যে আমি আরে 3 মাস বাড়িতে ছিলাম, আছি, এখনও বন্দি হয়ে পড়ে আছি, কিন্তু কিন্তু আমাদের ইনস্টলমেন্ট তো চুক্তি করতেই হবে, বা আমরা যেগুলো আমরা নিয়ে রেখেছি সেগুলো তো দিতেই হবে। আর কিন্তু আমদানি তো কিছু হয়নি, আমদানি তো বলতে গেলে নীল, খাবার দাবার শুধু হয়েছে আর ঘুমানো হয়েছে, এছাড়া তো কিছু হয়নি। এই এমন সৃষ্টিতে দেখুন একটা এটা ঘটলো যেটা নাকি আমাদের জীবনটাকে পুরো তছনছ করে দিয়ে, তারপর আবার যে আমফান একটা গেল, এটাতে আরও বরবাদ করে দিয়ে বেরিয়ে গেল। কত আপনি চিন্তা করুন। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে এত কষ্ট মানুষ কী করে সহ্য করতে পারে। ভগবান কী করছো তুমি, এত কষ্ট মানুষকে কেন দিচ্ছ, কেন এত জ্বালাচ্ছ? তো সেই আমি আজকে আপনাদের কাছে যে টোটকাটা বলবো, দেখুন আপনি যতই ঋণী হন, বা ঋণ নিয়েছেন বা ঋণ দিয়েছেন, দুটোই হচ্ছে। কাউকে হয়তো টাকা পয়সা ধার দিয়েছেন, সেটা পাচ্ছেন না, এবং আপনার উপরে বিশাল একটা চাপ রয়েছে। সেই চাপ সৃষ্টিটা আপনি কী করে কাটাবেন? আপনার জেনুইন টাকা তো আপনি দিচ্ছেন, কিন্তু আনজেনুইন টাকা যেগুলো আপনি একজনকে ধার দিলেন ইত্যাদি, সে দিচ্ছে না, মুখ ঘুরিয়ে বসে আছে, সে কিছুতেই দিতে চাইছে না, সেটা আপনি যাতে পান, এটা আপনার প্রাপ্য টাকা, আপনি দিয়েছেন, উইদাউট এনি ইন্টারেস্ট দিয়েছেন। তো সেই সূত্রে আমি বলবো, মানুষের সবথেকে বড় জিনিস হচ্ছে কি, ঋণের বোঝা ভীষণ খারাপ হয়। আর এর লকডাউনের মধ্যে যেটা গেল, এর মধ্যে তো অনেক মানুষ একদম বলতে গেলে যেখানে স্ট্যাটাস ছিল তার থেকে অনেকটা নেমে এসছে। আমি সেটা বলবো না যে সব মানুষ এরকম হয়েছে, সবার হয়নি, কিন্তু কিছু কিছু মানুষ একদম ঠিকই ছিলেন, নিজের স্ট্যাটাসটাকে বুঝে ওই হিসাবে খরচা করে, তাদের আমদানি ছিল, বাড়িতে বসে হয়তো কাজ করেছেন। তা আজকের যুগ কী হয়ে গেছে, বাড়িতে বসে সব কিছু করা। তা সেই সূত্রে আমি আপনাদেরকে এটাই জানাবো যে ঋণটা তো নিচ্ছেন ঠিক কথা, ঋণ চোকাবার আগে আমরা সত্যি কেউ জানতাম না যে এই জিনিসটা ঘটে যাবে। এই জিনিসটা ঘটে গিয়ে আমাদের কী হলো, মাথার উপর বোঝা চেপে গেল।
কিন্তু যাই হোক, আপনি পার্সোনাল লোন যাদের কাছ থেকে, লোকের কাছ থেকে ধার নিয়েছেন বা লোককে দিয়েছেন, কোনো হেল্প করেছেন, আপনি তো ভালোভাবেই দিয়েছেন, আপনি ভালো ভেবেই দিয়েছেন, তার একটা উপকার আপনি করলেন, আপনি সত্যি উপকারী লোক, আপনি দিয়েছেন যেটা, কিন্তু আপনি ফিরে পাচ্ছেন না। এবার বাজারে মার্কেটে আপনিও কারোর কাছ থেকে হয়তো নিয়েছেন, আপনিও দিতে পারছেন না। তাই ঋণের যে মানে জালে মানুষ যে ফেঁসে গেছে, এমনভাবে ফেঁসে গেছে এই সময়টাতে, যেটা মানুষের ভীষণভাবে আগামী দিনটা কীভাবে যে সারভাইভ করবে সেটা একটা চিন্তার বিষয়। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে এই সময়টা যে আছে ভীষণ স্ট্রাগল টাইম, ভীষণ বড় একটা স্ট্রাগল টাইম চলছে, সেই স্ট্রাগল টাইমটাকে আপনারা বুঝে সুঝে সব কিছু করুন। আমার তো এটাই রিকোয়েস্ট যে আপনাকে ঋণ নিতে না হয়। আপনি ঋণ নিয়ে দেখুন, অনেক মানুষ বললাম যে আছেন যারা মানুষকে ধার নিয়েই তাদের সংসার চালায়। আপনি দেখুন অনেক মানুষ এমন আছে, অফিসে আপনার যেখানে যে আপনি ব্যবসা করছেন, অফিসে যদি যাচ্ছেন, আপনার অফিসেও তারা সরকারি চাকরি করছে, তাও ঋণ তুলছে। যে ঋণগুলো আপনি জেনুইন তুলছেন, সেটা তো আপনি কাজে লাগাচ্ছেন। হয়তো মেয়ের বিয়ে আছে কি ছেলের বিয়ে আছে, তার জন্য নিলেন, 2-5 লাখ টাকা যদি নিয়েছেন, সেটাকে আপনি শোধও করে যাচ্ছেন, সেটা বেস্ট। ঋণটা যদি শোধ করছেন আপনি, বেস্ট আমি বলবো এটা। কিন্তু নিজের নিয়তটাকে খারাপ হতে দেবেন না। একবার ঋণের জালে যদি ফেঁসে যায় মানুষ, সে যেমন বলে না, মিথ্যে কথা একটা বলতে গেলে আর একটা 100টা বলতে হয়। যে মানুষ মিথ্যা কথা যেটাকে লোকাচ্ছে, আবার মিথ্যেটাকে সত্যি কথাটাকে চাপাবার জন্য তাহলে মিথ্যে পর মিথ্যে বলেই যাচ্ছে, এটা তো ঠিক নয়। জীবন মানুষের যতটুকু আমরা পেয়েছি, এই জীবন এই একবারই পাবো, দ্বিতীয়বার আমরা জীবনটা পাবো না। আবার দেখুন, ঋণ যদি মানুষ নিতে 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 মারা গেল, হঠাৎ ধরুন, মারা তো যেতেই হবে। তা ঋণের চাপে যে এত ছিল, এবার সে ঋণটা কীভাবে শোধ করবে, মারা তো গেল। অনেকেরা আছেন অনেক টাকা কিছু নিয়ে রয়েছে, তার মধ্যে হার্ট অ্যাটাক করে নিল, বা এমন কিছু কষ্টের মধ্যে পড়ে নিজেকে জীবনলীলাটাকে শেষ করে দিল, কিন্তু তার মাথায় তো ঋণ চেপেই ছিল। এবার তাকে শোধ করবে কে? আপনি জানেন এটা? তার সন্তানকে শোধ করতে হয়। তাদের উপরে কি বলবো যে পিতৃদোষ যেটা চলে আসে, পিতৃদোষ চলে আসে। আর পিতৃদোষ যখন চলে আসে ভীষণ কষ্ট দেয়। পিতৃদোষ আপনার জন্মছকেও দেখা যায়, যে আপনার পূর্বপুরুষ যারা ছিলেন, যে তারা এমনভাবে কিছু করে গেছেন, হয়তো সে পিতৃদোষটা তার সন্তান, তার নাতির উপরে যাই হোক, সেটা আসবেই। তা সেই হিসাবে আমি বলবো যে আমাদের যতটুকু আমাদের দরকার, সেই হিসাবে আমরা নিজেকে অর্গানাইজ বেঁধে চলবো। যাদের দেখবেন, আমি বলবো ব্যালেন্স শিট যদি বলা হয়, জীবনের একটা ব্যালেন্স শিট হয়, সেই ব্যালেন্স শিটটা আমাদের ম্যানেজমেন্টে এটা কে করে? আমাদের জন্মছকের মধ্যে বা আমাদের কোন স্টার এটা করে? একমাত্র বুধ। যে বুধটাকে বুঝতে পারে, যে বুদ্ধিটাকে ঠিকভাবে সঞ্চালন করতে পারে, এবং বৃহস্পতির দয়া যদি নিতে পারে, তাহলে এর থেকে বড় ম্যানেজমেন্ট গুরু কেউ হতে পারে না। তাহলে আমি যেটা এতগুলো জিনিস বললাম, আপনারা সত্যি আমি বলবো যে আজকের যুগে এমনও মানুষ দেখেছি, আমার কাছে অনেক মানুষ আসেন, প্রতিকার নিয়ে যাচ্ছেন, রত্ন ইত্যাদি নিয়ে যাচ্ছেন, কবচ দিয়ে যাচ্ছেন। তাদের মুখে অনেক সময় এই কথা শুনে আমার খুব মনে ধাক্কা লাগে, যে আমি একজন থেকে টাকা তুলে আপনার কাছে এসেছি, বা আমি কোনো কিছু বিক্রি করে এসেছি, আমি সেই টাকা চাই না। দয়া করে আমার কাছে এইভাবে করবেন না। আমি চাইছি আপনি সুস্থভাবে জীবনযাপন করুন, এবং সুস্থভাবেই আমার কাছে আসুন। দেখুন, অসুবিধা পড়লে মানুষ জ্যোতিষীর কাছে যায়, বা যে কোনো লোকের কাছে যায়। তা সেটা হচ্ছে কি, কাউকে নিজের মনটাকে গিরবি রেখে, বন্ধক রেখে, তারপর আপনি যদি কিছু করছেন, আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে, এটাতে আমার খুব ভালো হবে। আমি বলবো এই ধরনের কিছু করতে যাবে না। মানুষ অনেকেরা আছেন বউ স্ত্রীর গয়না টানা বন্ধক রেখে দেয়। এবার বন্ধক একবার যদি চলে যায়, সেটা ছাড়ানো খুব মুশকিল হয়। তাতে কি হয়, ছাড়ানো যায় না, সে লাস্টে দেখা যায় সে বন্ধক রাখা সোনা দানা ইত্যাদি সব যে দোকানদার রেখেছে, সে কিন্তু বিক্রি করে দেয়। তাহলে এখানে একটাই শিক্ষা, আমার এটাই একটা আপনার কাছে শিক্ষা দেব, যে এই ধরনের ঋণ এমনভাবে ঋণ নেবেন না যে আপনাকে জীবনটাকে দুর্ভর করে দেয়, যে জীবনটাকে নাশ করতে করে দেয়। এরমভাবে কোনো কিছু ঋণ মাথার উপর চাপাবেন না। অল্প খান, সুস্থভাবে খান, সেটাই সুখী হবেন। মানছি আজকের যুগে খরচা প্রচুর বেড়ে গেছে, প্রচুর আমাদের ছেলে মেয়েদের ডিমান্ড বেড়ে গেছে, তারা অনেক রকমের জিনিস ডিমান্ড করে, স্মার্টফোন চাই, এই চাই সেই চাই। সত্যি কথা, একটা বাবার মনের মধ্যে কী যে কষ্ট হয়, আপনারা এটা বোঝেন? একটা পিতার উপরে কতটুকু কষ্ট হয়, সেই কষ্টতে কিভাবে নিজেকে আপনাকে সারভাইভ করছে,
নিজেও চালাচ্ছে, নিজের জীবনযাপনও করছে, তারপরে আমার সন্তানদের আবার করছে। সেটা তো তার ধর্ম করার, সেটা করতেই হবে। কিন্তু ধর্ম পালন করতে করতে অধর্মী হয়ে যায় মানুষ। অধর্মী হয়ে যায় কেন? যে টাকা আপনার একজনের কাছে নিয়ে নিলাম, যখন চাইতে এলো বলে দে বাড়িতে নেই। তো এইভাবে এটা ফোন করছে, ফোন তুলছে না। মানেটা হচ্ছে, বলার মানেটা এটাই হচ্ছে যে এমনভাবে নিজেকে চাপিয়ে ফেলবেন না যে মানুষ অত্যাচারের কোনো এমন সীমা ছাড়িয়ে কিছু করতে বাধ্য হয়ে যায়। এমন কোনো মানুষের সামনে নিচু হয়ে যাবেন না। নিজের মান সম্মানটাকে বজায় রাখুন। মান সম্মান বিশাল বড় জিনিস। আপনি নুন ভাত খান সেটাও ঠিক আছে, কিন্তু আপনি মাথা তুলে খান। যাই খাচ্ছেন মাথা তুলে খান। কারোর কাছে আপনার হাত যেন পাততে না হয়। আপনার হাতটা সবসময় এরমই থাকে যেন আপনি দিচ্ছেন কাউকে। আপনি দয়া করলে ভগবান আপনার উপর দয়া করবেই, এটা মাথায় রাখুন। ভগবান টাকা চায় না। আপনি কোনো মন্দিরে, বড় বড় মন্দিরে গিয়ে আমরা যে এত বড় প্রণামী ইত্যাদি দিয়ে থাকি, ওনার কোনো দরকার নেই। আপনি দেখুন না, বড় বড় মন্দির আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, বিশাল বড় বড় মন্দির আছে, নামী মন্দির আছে। লোকেরা ওখানে এত শুধু বড় বড় সোনা দানা দিয়ে আসে বা টাকা পয়সা দিয়ে আসে। সেই টাকা পয়সা কেন দিচ্ছেন? কোনো লাভ নেই দেওয়ার, কোনো যুক্তি নেই। ঠাকুর আপনাকে 1 টাকা দিলেও ওতে খুশি, আবার 1 লাখ টাকা দিলেও তাতেও একই। ঠাকুরকে কেনা যায় না, কোনো দিনই কিনতে পারবো না আমরা। ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি দিয়ে কিনুন। শ্রদ্ধা ভক্তি আপনার মধ্যে যদি আছে, আবার 1 টাকা দিলেও ঠাকুর খুশি। ঠাকুর কোনোদিন বলেনি যে আমাকে 1 লাখ টাকা না দিলে আমি তোমাকে দেবো না। হ্যাঁ, ওই 1 লাখ টাকা যদি দিতে চান, আপনি গরিবদেরকে দিয়ে দিন, দান করে দিন, সে ভালো। দান এমনভাবে করুন যেটা কাজে লাগে। কাউকে যদি আপনি সেটেল করে দিচ্ছেন, শনির 7.5 কথা বলা হয়, মানুষের উপরে যদি শনির 7.5 চলছে বা ঢাইয়া চলছে, একটাই কথা মাথায় রাখবেন যে ওই সময়তে আমরা সকলেই, আপনি কাউকে যদি সেটেল করে দেন, কেউ যদি হয়তো ভীষণ গরিব আছে, আপনার ভীষণ প্রিয় মানুষ, তাকে দেখুন, তাকে একটা জায়গায় তৈরি করে দিন। সেটা আপনার বিশাল বড় ঈশ্বরের কাছে একটা প্রাপ্তিযোগ থাকবে। সে ঋণটা আপনি জেনে রাখুন, আপনি যে কাউকে সে নিচ্ছে, ঠিক আছে, সে মানুষ নিচ্ছে, সে ভীষণভাবে মজবুর যেটা বলতে পারেন, সে নিচ্ছে আপনার কাছে। কত নিচু হয়ে নিচ্ছে এটা চিন্তা করেছেন? আপনি তো দিচ্ছেন, বড় দয়াবান হয়ে দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন যে এইভাবে যে আমরা ঋণ নিই আর দিই, সেটা আমাদেরকে কত কষ্ট দিয়ে দেয়। আগে সর্বপ্রথম আমি এটাই বলবো যে আমরা সকলেই আগে আপনি আপনার আমদানিটাকে দেখুন। আপনি আমদানি কত করতে পারবেন। মানছি এই সময়টা আমদানি সবারই, এই সময় অনেকের দেখুন স্যালারি 50% করে দিয়েছে, কয়েক মাস ধরে এটা চলবে বোধহয়, জানি না কি হবে। কোথায় ধরুন কারোর স্যালারি ছিল 40,000, এখন পাচ্ছে হয়তো 20,000 টাকা। সেই 40,000 টাকায় হিসাবে স্ট্যাটাসটা মেনটেন করছিল, আর এখন হট করে যদি 20,000 টাকা চলে আসে, তার মধ্যে হয়তো কিছু কিস্তি দিচ্ছিল, কোনো জিনিস কিনেছিল, মোবাইল কিনেছিল ইনস্টলমেন্টে, বা যাই কিছু এটা করেছিল, তা সেগুলো তো দিতে হবে। সে তো আর ছাড়বে না আপনাকে। কিন্তু আপনি তো নিজের মাইনেটাও বাড়াতে পারছেন না। এবার সেখানে চাকরিও ছাড়তে পারছেন না। যে আপনার স্যালারি এত কমে গেল, আপনি চাকরি ছেড়ে দিলেন। সেটা চট করে বলা যায়? মানুষ চট করে এটা করতে পারে না। তার ভাগ্যের কথা আবার আলাদা। সে যদি চাকরি আবার ভালো পেয়ে গেল, সেটা আলাদা কথা। যাক, অনেক কিছু আপনাদের বলে দিলাম, কিছু মাফ করবেন আমাকে। আমি জ্ঞান দেওয়ার এমন কিছু মানুষ নেই, ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। শুধু একটাই জিনিস বলবো যে আমাদের যে কয়েকটা উপায় রয়েছে, হ্যাঁ, এই উপায়টা খুব কাজের আছে। এটা আপনি যদি এই ক্রিয়াটা যদি সঠিকভাবে করতে পারেন, আপনি দেখবেন ভীষণ লাভবান হবেন। আপনি যত যদি ঋণ চেপেও গেছে আপনার মাথার উপরে, বা আপনি কারোর কাছ থেকে টাকাও পান, দেখুন মেলাবেন। এই দুটো জিনিস থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, আপনার মন বলবে হ্যাঁ যে আমি মুক্তি পাবো, দেখবে পেয়ে যাবেন। মানুষের মন যখন অনেক সময় কথা বলে, অনেক সময় বলি না আমরা যে আমার মন সকাল থেকে বলছিল যে সন্ধেবেলা একটা কিছু হবে, বৃষ্টি হবে বা যাই কিছু হবে, ঠিক হয়ে যায়। তাহলে ঈশ্বর আমাদের কথা কিন্তু শোনে। আপনি বিশ্বাস রাখুন, আমি বলছি আপনাদেরকে, বিশ্বাস রাখুন, এই ক্রিয়াটা করে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। তার মধ্যে কী করতে হবে? একটা কাচের বাউল নেবেন, কাচের বাটি যে হয়, কাচের বাউল, সেটাতে 9টা গোলমরিচ দিতে হবে। 9টা গোলমরিচ, ভালো করে শুনে নিন। 9টা গোলমরিচ একটা বাউল, কাচের বাউলের মধ্যে লবণ দিয়ে দিন। এবার 8টা গোলমরিচ আপনি ধরে রাখুন, ওইভাবে গোল করে সাজাতে হবে। 8টা যেমন দিক হয়, 8টা দিকে ওইভাবে রাখতে হবে। একটা রাখবেন সেন্টারে। তা এইভাবে আপনি সাজিয়ে দিলেন। তারপরে এটা করবেন কি, 9টা নিম পাতা নেবেন। নিম পাতা নিয়ে একটা গোলমরিচটাকে ঢেকে রেখে দিন, এরকমভাবে গোল রাউন্ড করে, আর তার মধ্যে নিম পাতা দিয়ে একটা করে আপনি ঢেকে রেখে দিন।
এটা করবেন কবে? আপনি শুক্লপক্ষের মঙ্গলবার, ভালো করে শুনুন, শুক্লপক্ষের মঙ্গলবার এই উপায়টা করবেন। শুক্লপক্ষের মঙ্গলবার আপনি যখন এটা রাখলেন, আপনি ঠাকুর আসনে রাখতে পারেন, বা এমন জায়গা কোথায় রেখে দিন যে কোনো বাড়ির যে কোনো কোনায় রেখে দিন, কোনো অসুবিধা নেই, বা দক্ষিণ দিকেও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঠাকুর আসনে রাখতে পারেন। এবার আপনি মঙ্গলবার যেটা করলেন সেটা 1 মাস থাকবে ওইভাবেই। আবার পুনরায় আপনি সামনে মাসের শুক্লপক্ষের আবার সেই মঙ্গলবার সেটাকে তুলে জলে ফেলে দিন, আর আবার পুনরায় নতুন রেখে দিন। দেখুন করে, আপনি যদি কারোর কাছ থেকে টাকা আদায় করতে চাইছেন সে টাকা পাবেন, আর কাউকে হয়তো দিতে চাইছেন, দিতে পারছিলেন না, সে সুযোগ সুবিধাও আপনার আসবে। প্লিজ আমি বলবো এটাকে করে দেখুন, আপনারা উপকৃত হবেন। আপনার বহু বছর ধরে আমি আপনাদেরকে টিপস টোটকা দিয়ে আসছি, আপনারা শুনছেন, মানছেন, আর প্রতিকার এই যেইভাবে আমি বলছি উপকারটা পাচ্ছেন, আপনি উপকারগুলো পাচ্ছেন। কিন্তু সত্যি কথা, আমি আপনাকে এটাই বলবো যে এই জিনিসটা করবেন শুক্লপক্ষের মঙ্গলবারে করবেন, সূর্যোদয়ের পরে, সূর্য যখন উদয় হয়ে যায় তারপরে আপনি 1 ঘন্টার মধ্যে করে নিন, বা আপনি সকাল সকাল যদি করেন খুব ভালো হয়। আর করবেন সেটা মঙ্গলবার দিন, ঠিক আছে? শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার এটা করবেন, আবার পুনরায় আবার এটাকে 1 মাস পরে ওই আগেরটাকে জলে দিয়ে দেবেন, আবার পুনরায় সেইভাবে রেখে। যদি আপনি বাড়িতে এই জিনিসটা ক্রিয়াটা 3-6 মাস যদি করে নেন, আপনি দেখবেন আপনি যত ঋণের জালে ফেঁসে আছেন, বা ঋণ আপনাকে চাপিয়ে বাড়ছে, বা বাড়িতে আপনার থাকা মুশকিল হয়ে যাচ্ছে, কিংবা আপনার দেনদার, আপনি দেনদারি করে রেখেছেন, আপনি দেনদারি থেকে মুক্তি পাবেন, এবং যার থেকে টাকা পাচ্ছেন আপনি পাবেন, সে দেখবেন আপনার তারপরে ফোনও তুলবে, আপনার সাথে কথাও বলবে। আপনি এই ক্রিয়াটা করুন, কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই, শুধু এই ক্রিয়াটাই সাধারণ ক্রিয়া। বাড়িতেই আপনি নিজের ঘরের মধ্যেই করুন, আর ফলাফল নিশ্চিত। এটা আপনি একদম জেনে রাখুন। আমি আপনাদের যে টিপস টোটকাগুলো দিয়ে থাকি সেটাকে ভীষণ কাজে লাগে। আচ্ছা, আপনারা এবার আসল কথা চলে আসি। আপনারা নিশ্চয়ই জানেন তো আমাদের চেম্বার তো সব খুলেই গেছে। সোমবার, মঙ্গলবার, বুধবার আর শনিবার আমি থাকি 117 মহাত্মা গান্ধী রোড। আর তারপরে গড়িয়াহাটে আমার যে শোরুমটা রয়েছে, সোনা গহনার শোরুম, সেখানে আমি থাকি প্রতি বৃহস্পতিবার, শুক্রবার। এবং সল্টলেকে শুধুমাত্র একদিন, সেটা হচ্ছে রবিবার। সব করেই আমার 3টে চেম্বারই সব খোলা আছে। আর সেটাকে দেখুন, আমি ভীষণ কর্মঠ মানুষ, আমার বয়স হয়ে গেছে অনেক, কিন্তু তাও আমি ভীষণ কর্মঠ। আমি কর্মকে বিশ্বাস করি। কর্মকে বিশ্বাস যে রাখবে, কর্মের উপরে বিশ্বাস যে রাখবে, তার নিশ্চিত রিটার্ন আছে। ঠিক আছে, আমি আনন্দ করি, সব কিছু করি, ঘোরাফেরাও করি, সব কিছু করি, কিন্তু তার মানে নিজের কর্ম থেকে কোনোদিন পালাইনি। কর্ম সবসময় করেই গেছি। কর্ম থেকে যে পালায় সে নিষ্ঠুর হয়ে যায়, ভগবান নিষ্ঠুর হয়ে যান। তা সেই সূত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে উপায়টা করুন, আর দেখবেন। তার মানে আরেকবার বলে দেবো কি, আপনারা শুনেন তাহলে। একটা বাটিতে লবণ নেবেন, লবণ যেটা আমরা খাই সেই লবণটাই, আর 9টা গোলমরিচ, 8টার দিকে একদম 8টা গোল করে সাজিয়ে দেবেন। যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ রাখলেন, তারপর নৈর্কোণ, বায়ুকোণ, এইভাবে সাজিয়ে দিন। এটাকে 9টা, আর মাঝখানে একটা দেবেন, আর তার উপরে সব কটার উপরে একটা করে নিম পাতা দিয়ে ওগুলোকে চেপে দিন। এমনভাবে সাজান যেমন মালার মতন সেজে আছে। আর এটাকে তুলে আপনি রেখে দিন আপনার ঠাকুর আসনে, কিংবা দক্ষিণ দিকে রাখুন। মঙ্গলবার করতে হয়, শুক্লপক্ষের মঙ্গলবারে। এটা শুক্লপক্ষের মঙ্গলবারে আপনি যখন করলেন, আবার পুনরায় সেটাকে করবেন কি, সামনের মাসের মঙ্গলবারে আবার ওটাকে তুলে জলে দিয়ে দেবেন, আবার পুনরায় নতুন করে আবার বসিয়ে দিন। 3-6 মাস করুন, দেখুন আপনি কত সুন্দরভাবে ঋণমুক্ত হয়ে যাবেন। সত্যি কথা, বিশ্বাস করুন, এর বিশাল বড় কাজ আছে এই জিনিসটার। আপনারা কোনোদিন হারবেন না, জিতবেন। আপনি জিতবেন, আপনার জিত নিশ্চিত। আমি চাইছি আপনারা জিতুন, সুখী থাকুন, সম্পন্ন হন, আপনাকে কারোর কাছে হাত যেন না পাততে হয়, আর আপনার পাওনা টাকা যেন আপনার কাছে বেরিয়ে আসে। তাহলে আপনি শুনেই নিলেন। আপনারা আমার প্রোগ্রামগুলো দেখছেন এখন ইউটিউবে আপনি দেখছেন। আপনার ইউটিউবে অরুণ সাজদেব অ্যাস্ট্রোলজার বললে টিপলেই আপনার সব কটা কারেন্ট প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যদি ভালো না লাগে করবেন না লাইক, বা সাবস্ক্রাইব করবেন না। হ্যাঁ, আপনি যদি করবেন, ফলো করবেন, ফলোয়ার যদি হবেন, তাহলে এটা জেনে রাখুন আপনি 10টা মানুষকে আরও উপকৃত করছেন। 10টা মানুষকে আমি বলবো, আপনি 2জনকে 4জনকে, যাকেই আপনি চেনেন, আপনার আত্মীয় স্বজন ইত্যাদি যারা বন্ধু বান্ধব যারাই আছে, তাকে আপনি এটাকে সাবস্ক্রাইব করে এটাও করে দিন, শেয়ার করুন। আপনি দেখবেন নিশ্চিত আপনার ভালো হবে। আশা করি আপনারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, এবং আনন্দ থাকুন। নমস্কার, আবার দেখা হবে।